নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে সকলকে স্বাগত। আজকে কি রান্না করছি দেখো। পালং শাক, বেগুন, আলু, মূলো, পাঁচমিশালি দিয়ে আজকে একটা ঘ্যাট করছি। শীতকালের সবজির মতো রান্না। তো রান্নাটা তো খেতে সকলেরই ভালো লাগে। তো চলো আজকে আমিও একটু করে তোমাদের দেখাই। তো এখানে কড়াইয়ে তেল বসিয়ে দিয়েছি, তার মধ্যে দিয়ে দিচ্ছি কালো জিরে। কালো জিরে গন্ধটা খুব সুন্দর আসবে। আর তারপরে কি দিয়ে দিচ্ছি দেখো, রসুন কুচি। রসুন কুচিটা আর কালো জিরেটা ভালো করে লাল করে ভেজে নেব। ভাজার পর দেখো কি দিচ্ছি, শুধু কি কালো জিরা রসুন দিলে হবে, এবার দিচ্ছি পেঁয়াজ কুচি। এবারে তিনটে এখন ভালো করে লাল লাল করে ভাজবো, তাহলে তো দারুণ সুগন্ধ বেরোবে, খেতেও লাগবে একেবারে টেস্ট, গরম ভাত একেবারে জমে যাবে। তো রান্নাটা কিভাবে করছি তোমরা শুধু দেখো, এভাবে একবার বানিয়ে খেও, তাহলে তোমরা বুঝতে পারবে যে কতটা যে কালো জিরে ফোড়ন রসুন পেঁয়াজ দিয়ে কতটা খেতে ভালো লাগে। তো মোটামুটি আমার ভাজাটা হয়েই এসছে। এখন কি করব দেখো, ওর মধ্যে বড়িটা দিয়ে দিচ্ছি, আলাদা করে আর ভাজছি না, ডবল তেল কেন খরচা করব। ওর মধ্যেই বড়িটা ভাজবো পুরো লাল লাল করে পেঁয়াজ রসুনের সঙ্গে। আর লাল লাল করে ভেজে ওর মধ্যেই সব মশলা আবার একবারে দেবো দেখো, পুরো লাল হয়ে এসছে। এবার কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিচ্ছি, কাঁচা লঙ্কার হলুদ দেখো, আর দিয়ে দিচ্ছি লবণ। আর কি দেবো দেখো এখন। আর এখন ভালো করে কী করবো, মশলাটা কষাবো। আর শাকে তো বেশি কিছু লাগেও না পাঁচমিশালি সবজিতে। তো দেখো এখন ভালো করে কষিয়ে কষিয়ে একেবারে মশলার পুরো গন্ধ বার করে দিয়েছি। তারপরে সিদ্ধ করে রাখা শাকটা ওর মধ্যে ঢেলে দিলাম। আর সিদ্ধ করে নিলে কি হয়, তাড়াতাড়ি হয়ে যায়। তো তার জন্য ভালো করে সিদ্ধ করে নিয়েছি। আর দেখো, আর বড়িটা কী হবে বলো তো, কষতে কষতেই সিদ্ধ হয়ে যাবে। ভেজে নিয়েছি ভালো করে, আর কষতে কষতেই পুরো ভেঙে চুরে যাবে। সামান্য পরিমাণে জল দিয়েছিলাম, আর উপরে দিয়ে দিলাম একটু চিনি। চিনিটা দিলে খেতে স্বাদ লাগবে, কেননা মূলো আছে আর পাঁচমিশালি সবজি মানে একটু মিষ্টি দিতেই হবে। আর বড়িও এর মধ্যে দিলে সিদ্ধ হয়ে একটুখানি সামান্য ঢাকা দিয়ে দেবো। তারপরে দেখো ঘুরে আসলাম, পুরো সিদ্ধ হয়ে জমে খেয়ে তার উপরে দিয়ে দিলাম ধনেপাতা কুচি, দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করবো। বাহ, গরম ভাতে তো বিশাল জমিয়ে খাওয়া যাবে। তোমরাও যদি এরমভাবে রান্নাটা করতে চাও তো রান্নাটা শেয়ার করে দিও, তাহলে তোমরাও খেতে পারবে আর অন্যরাও রান্নাটা দেখে এরমভাবে রান্নাটা শিখতে পারবে। গরম ভাতে তো হেভি লাগবে। আমার ধনেপাতার গন্ধ বেরোচ্ছে। মোটামুটি রান্না সবই হয়ে এসছে। এখন দেখো আমি এটা কি করব, এখন নামিয়ে নেবো। হয়ে তো গিয়েছে, কড়াইয়ে রেখে তো লাভ নেই। এখন আমি গামলা নিয়ে নিয়েছি, এই গামলার তরকারি রাখবো, আর তরকারি গরম গরম ভাতে আমরা চেটে পুটে খাবো।